আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين أي كيكو وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আমি বক্তব্যের আগে একটা কথা বলে বাবা এই গ্রামটার নাম কি ঘাটতোল লাভপুর থানা তাই তো নাকি ঘাটতোল লাভপুর থানা বাবা এই ঘাটতোলের আশেপাশে হাই স্কুল নাই কোথা ভালো আছে হ্যাঁ হ্যাঁ তো আপনাদের দেশের ছেলে মেয়েরা পড়ে না হেডমাস্টার পড়ায় না পড়ায় এ বাবা হঠাৎ করে একদিন লাভপুর শহর থেকে বাবা কিংবা বোলপুর থেকে কলেজের প্রফেসর এসেছে এসে বলছে এই হেডমাস্টার কে গো কে হেডমাস্টার বলছে আমি কেন কে লোকে কে তুমি বলে আমি অমুক কলেজের প্রফেসর ও স্যার আসুন বসান বসতে দিয়েছে বাবা দেখি খবর স্যার হঠাৎ করে আমার স্কুলে বলে আপনার ছেলেমেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে দেখেন বলে হ্যাঁ পড়ে তো আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা দেব তাই হবে আজই নেবেন বলে না আজকে নেব না অমুক দিন আগামী সোমবার পরীক্ষা আসবো ঠিক আছে ছেলে মেয়েদেরকে ডেকে বলা হলো ও ছেলেরা ও মেয়েরা
তোমরা একটু ভালো করে স্কুলে পড়াশোনা করি হতো বেটা, ঠিক আছে তাই হোক। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে পড়াশোনা কিছুই করে না, কি নাম, কি নাম গো? কালু। বলে এই কালু, তুই খবরদার সোমবার স্কুল আসবে নি, ঠিক আছে? কিন্তু পাগলকে যদি বললে তুই নৌকা লড়াইসনি, ও শুনবে? কথা বলে শুনবে? হ্যাঁ, ও যত মানা করবে তত জোর দেবে, দিবে না দিবে না? হ্যাঁ, তো পাগল করেছি কি কালো করেছি কি সবার এর আগে স্কুলে চলে গেছে বাবা। যে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ও জানালা দরজা ভেঙে ভাবছে ভিতরে ঢুকেছে। ঢোকার পরে এরকম, এটাকে কি বলেন আপনারা, টেবিল বলেন তো নাকি? হ্যাঁ, এই টেবিলে সাত পাঠে তলসে আছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্র ছাত্রী এলো, শিক্ষক ছাত্র সবাই এলো, কলেজের প্রফেসর এলো। এসে বলছে, হা বাবা তোমরা পড়াশোনা করেছ? বলে হ্যাঁ করেছি। বলো তো বাপ, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? এক রোল পারে না, দু রোল পারে না, তিন রোল পারে না, চার রোল পারে না, পাঁচ রোল পারে না। হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানি না, তো ছেলেরা কি করে বলবে? কেউ যখন পারল না, ওই টেবিলের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো। কে তুমি? আমি পারবো। বলে এই ছেলে, তুমি পারবো তো টেবিলে তো শুয়ে কেন? উঠো 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 উঠো। ও লাভ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে, আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে জানে না, আমি নিজে পারলাম না, আরো বেটা লেখাপড়া কোনোদিন করেনি, আরো বলছে আমি পারবো, আর ওকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? বলে এই তো পারবে? হ্যাঁ পারবো। দেখ, বলে হ্যাঁ তাহলে বল কি সেটা? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এখন নদীকে বিভিন্ন নামে ডাকে না ডাকে না, জোরে বলুন। কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, বিভিন্ন নামে ডাকে, ডাকে না? কিন্তু বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে, বেটা কালু যা নেমেছিস আর নামিস না, এখনো সমাজে চলবে বা। তা আমাদের দেশের যুবকরা, যুবতীরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, নামতে 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 শেষ পর্যায়ে। এখন জালসা মানে আগে খাবার দিচ্ছে কোথায় তাই দেখে। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, আগে মেলা কোথায় বসেছে তাই দেখে, তারপরে বাবা জালসায় মন গেলে আসে, না গেলে আসে না। কিন্তু জালসায় কিন্তু ভিড় করে, করে না? করে না? নিচ পর্যায়ে নেমে গেছে, এত নিচ। আবার জালসা, আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানে এদিকে মনে আজকে মেলা বসেনি নাকি? বুঝছে বাবা? হ্যাঁ, এ বাবা মেলা মানেই খেলা, আর খেলা মানেই যুবক আর যুবতীদের ঠেলা। কি কথা কই না কেন? ধরা পড়লে ধনঞ্জয়, আর ধরা না পড়লে ইনজয়। কি কথা কয় না? হ্যাঁ, কাকে ভুলবে না? আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? এত মুসলমানদের পরিস্থিতি খারাপ, যা বিগত মুসলমানদের এত খারাপ ছিল না। আজকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাবা। আজকে কোন সময় বলছে মুসলমান রাখা যাবে না, আজকে কখনো বলছে যে মুসলমানকে শেষ করে দাও, আবার কখনো বলছে যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কেড়ে দাও, আবার কখনো বলছে মুসলমান বিহীন ভারত করো, আবার কখনো বলছে যে মুসলমান ইসলাম ছাড়া ভারত তৈরি হবে, আবার কখনো বলছে কোরআনের বিধান ছাড়া ভারত তৈরি হবে। একাধবার একাধ বাবজি হরুক চলে এসছে বাপ। আমরা কি করব, কোথায় যাব, কোন দিকে যাব, আমরা খুঁজে পেছিনি বাবা। কিন্তু আল্লাহ আমাদের পাশে আছে, আছে না নাই? জোরে বলুন না। কি বলছেন আপনারা? না আল্লাহ আমাদেরকে মাদত করবে না? সে আল্লাহ মনে হয় বয়স কমে গেছে নাকি?
বয়স বেড়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে? চোখে নরম না? যে আল্লাহ ছিল, আছে, আগামীতেও জোরে বলুন থাকবে। আপনারা জানেন হয়তো বীরভূমের মানুষ, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা? 87টা। তার মধ্যে আল্লাহর রহম, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে 47টা কেস এ পর্যন্ত মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 47। আরো আছে, কিন্তু এর মধ্যে মাদ্রাসা বন্ধ করা ছিল, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট আইন দিয়েছে ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে সেগুলো সব বৈধ, কারো ক্ষমতা নেই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। জন্য প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে মাঠে নামবে, তাও অকাপ সম্পত্তি আমরা বেঈমানদের হাতে দেব না। আজকে আপনাদেরকে একটা কথা শুনিয়ে দিই, অকাপ সম্পত্তি যদি খোদা না খাস্তা মুসলমানদের নিয়ে নেয়, আপনার বাপ, আপনার মা, আপনার ভাই যদি মারা যায়, আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে কাগজ করে এখান থেকে পাঠাইতে হবে লাভপুর থানা, লাভপুর থেকে সিউড়ি, সিউড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, আইন পাস হবে, তারপর আপনি আপনার ছেলেকে, আপনার বাপকে, আপনার মাকে, ভাইকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এটা হলো ওয়াকফ সম্পত্তির দলিল। ওরা এটাকে বিচ্ছিন্ন করে দিতে চাই। আর একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, আর কি, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মতন মতন বিয়ে পড়াতে পারবেন না, আপনি আপনার মন মতন বিয়ে করতে পারবেন না, আপনি গোরস্থানে আপনি মাটি দিতে পাবেন না, আপনি ঈদগাহতে নামাজ পড়তে পারবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না। ওয়াকফ সম্পত্তি যদি আইন যদি লঘু করে ফেলে, কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ভারতবর্ষে মুসলমান যতদিন বেঁচে আছে এই ওয়াকফ সম্পত্তি ইনশাআল্লাহ নিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কদিন আগে এক দেশ এক ভোট করতে চাইলো, বুঝতে পারলেন না? কিন্তু দেখলেন সেই বিজেপি দলের লোকেরাই তাদেরকে ভোট দেয়নি, বলে এক দেশ এক ভোট চলবে না, এক আইন চলবে না, তুমি বললে হয়ে যাবে, তুমি মসনদ হয়ে বলে এ বাবা, ওরাই ভোট দেয়নি, তাহলে অন্য নেতৃত্ব তো ওরা তো আছে, ওরা তো দেয়নি। আজকে কোনটা বলবেন আপনাদেরকে বলেন? ওরা যদি অন্যায় করে, ভুলবশত হয়ে গেছে, 2 দিন 3 দিনের পরে তাকে তুলে নিয়ে গিয়ে জামিন দিয়ে দিচ্ছে, আর মুসলমান কিছু করেনি, তুলে নিয়ে যে বলছে কে জঙ্গি, দিয়ে চালিয়ে দেয়। বুঝতে পারলেন না কথাটা? আমার মুর্শিদাবাদে 2 জন মানুষ মাদ্রাসাওয়ালা, ওরা কিচ্ছু জানে না, নিরীহ, ভালো করে কলকাতাটাই চেনে না, বাড়িতে ছাগল পোষে, মাদ্রাসায় একটু থাকে, এ বাবা সবজি করে, আবাদ করে, তাদেরকে তুলে নিয়ে চলে গিয়ে বেচারা জঙ্গি ধরা পড়েছে। কত সাংবাদিক এলো, তারা দেখে গেল সচক্ষে, বলে ভুল কথা। কিন্তু আমাদের দেশে কয়েকটা সাংবাদিক রয়েছে বাবা, এরা হলো জারদ সন্তান, কয়েকটা সাংবাদিক আছে, এরা মুসলমানদেরকে দেশে একটা দাঙ্গা বাঁধানোর জন্য হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সব ভাই ভাই একসঙ্গে আমরা ঘাড় মিলে পাতে থাকতে চাই, তাই না? জোরে বলুন, আছে না নাই? জোরে বলুন। আমাদের দেশে ঝামেলা নাই, কিন্তু আজ এই সাংবাদিকরা চাইছে, তাই একটা একটা করে বলবো, একটু ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। একটু বসুন। আজকের এই জালসার মাননীত সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার কলমাওয়ালা ঈমানওয়ালা আল্লাহওয়ালা মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শানে মহব্বতের সাথে একটু বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এ বাবা, কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের বীরভূম জেলার লোকের গুনাহ নাই নাকি? কি গো, এটা কি ঘাটতোর? ঘাটতোর, এই ঘাটতোরে কারা কারা আছে নাকি? হাত তুলুন দেখে। আস্তাগফিরুল্লাহ, এ তো মান ইজ্জত সব চলে গেল গো। এই 4টে লোক এই ঘাস তোলে। আস্তাগফিরুল্লাহ।
কোন কথা হইল বলো ধনে? তো ওই ছোট চুড়িগ্রাম থেকে লোক এগুলা সব কোথায়? ছোট চুড়িগ্রাম, ছোট চুড়িগ্রাম থেকে এখানে এসেছে। হাই 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 হাই। এ বাবা, এদের জালসার জনগণ কমিটি ছে মালগুলা কারা? ওরা সব কুটুম তালি করছে আর মুরলি করে বেড়াইছে বাপ, ফ্যাচলে গিলিয়ে বুঝছে কি না হলো রে, ফুল অফ দা পাওয়ার। ওরা কমিটি হয়েছে কিন্তু কাজের বেলায় কেউ নাই। হ্যাঁ এই মুসলমান কি বলবো বাপ, তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে আমরা পেছিনি বাপ। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? হ্যাঁ, তা আমি আপনাদেরকে আর একবার মহব্বতের সাথে জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আর ভাই জালসায় তুমি শুধু বক্স দিয়েছো, চুং দাও নেই? কই চুং কই? একটা তো নাই। আউটে চুং দেয় তো মৌলবি বক্তার হাত দুর্বল হয়ে যাবে। চুং দিতে হয় ভিতরে। এই বক্স দিয়ে জালসা করলে বক্সটা 4 দিন পর মরে যাবে। হ্যাঁ, বক্সে চাপ লাগে বেশি, আর সাউন্ডটাও ক্লিয়ার আসছে না। আসছে আর মাইক ভালো না হলে বক্তব্য করে শান্তি হয় না, বক্তব্য করে শান্তি হয় না। গতকালকে 4.5 ঘন্টা এক জায়গায় বক্তব্য করেছি, সে মাইক, সে তীক্ষ্ণ মাইক, বলতেও ভালো লাগে, শ্রোতাও থাকে। আর আমি আপনাদেরকে বলবো যে এই যে ঘাট তোড়ের মানুষ, ওই দিকে পালালেও ঘাট তোড়ে না কোথাকা ঠিক নাই। হ্যাঁ, যা হোক, ওই যে ঘাট তোড়ের মানুষ, আপনারা জালসা দিয়েছেন লোককে খাওয়ানোর জন্য, জালসা দেওয়ার জন্য। ওরাও ব্যাপারে ভাবছে যে বিদেশ থেকে লোকজন আসবে, খেতে না দিলে এটা বাণিজ্য থাকবে না, দেশের নাকি মান সম্মান চলে যাবে। ও জালসা পানির তলে চলে যায়, খেতে দিতে হবে আগে। কি ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছেন কারা? আল্লাহর ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কোথায়? আল্লাহর দরবারে। না আল্লাহ এইখানে আজকে জালসা হয়েছে এটা আল্লাহ জানে না নাকি? কি আল্লাহ নখদর পড়ে নাই? এ বাবা, একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তার খবর রাখে কে? আরো জোরে কর না কে? আল্লাহ। সে আল্লাহ এত বড় একটা গ্রামে জালসা হচ্ছে, মাহফিল হচ্ছে, ওখানে খাওয়া দাওয়ার এত লাইন চলছে বাবা, তাহলে এটা মনে হয় আল্লাহ জানে না? অবশ্যই জানে। ও মুসলমান দরদি, তারপরেও বলবে কোথা ছেলে বল? বলে আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা শীতের মৌসুমে আল্লাহ গভীর রজনীতে বসে আছে। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসের মধ্যে বসে গেল, মজলিসে থেকে গেল, আমি আল্লাহ তাদের জীবনে তামাম গুনাহকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিলাম, এবং তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? আমাদের সব থেকে বড় দুশমন কে? একটু কথা কন। শয়তান। আল্লাহকে বলে আল্লাহ আমি এমন কোন জায়গা নাই তোমার হুকুম পালন করে নাই, আজকে তুমি আমাকে যখন শয়তান বানিয়ে দিলে, হে মাবুদ গো, শয়তান যখন বানিয়ে দিয়েছো তাহলে আমাকে পাওয়ার দাও। আল্লাহ বলে কি পাওয়ার নেবে বল? বলে মাওলা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামের ভিতরে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে পারবি না। বলে আল্লাহ তুমি একবার অর্ডার দিয়ে দাও। আল্লাহ বললে যা তোকে অর্ডার দিয়ে দিলাম, কিন্তু ওরে শয়তান ভালো করে শুন, আমি আল্লাহ কত বড় দয়ালু জানিস, কত বড় আরহামার রহিম। বলে মাবুদ গো তুমি কত বড় দয়ালু, একটু দয়া করে বলবা। আল্লাহ বলে শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে থাকে, ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন?
একদিনে 23 ঘন্টার গুনাহ করলো, থাকলো কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনে কোনোদিন করব না, আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন, আমি 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিই। সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে আমরা চিনি না। সে আল্লাহকে যদি চিনতাম আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতাম। আল্লাহওয়ালারা আজকে যদি আল্লাহকে চিনে নিতাম, ওটা বিশ্বে মুসলমানদের যে দুর্দিন, এ দুর্দিনটা কোনোদিন নেমে আসতো না। বাপ আল্লাহর সব থেকে বড় হুকুম কি জোরে বলুন? কি? নামাজ। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না। আজকে মুসলমান গো, আজকে আপনারা 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? ক%? 2%? 2%-এর ভিতরে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না, 98% পড়ে না। 2% লোক নামাজ পড়ে। 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে চাচা দাদু, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। হ্যাঁ, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া মাসনা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কয় না? আছে না নাই? 20টা ভুল। 20 বছর ধরে নামাজ পড়ছে, নামাজ যা কোনদিন ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, সূরা খেলা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। ইমামকে জীবনেও কিন্তু বলে না। কেন বলে না? ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না। কি ঠিক না কথা বলেন? ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না, মানে বলতে গেলে মাথার নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, আল্লাহু আকবার, আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো একটু বসেন, নামাজটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। এই ভাই এই বসো বসো। ও মুখ চাবাইছে নাকি? যাও 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 যাও। কিন্তু যুবক ছেলেদেরকে যেতে দেবো না। তুই উঠলি কেনা? মুখ বেতিও তোর মুখ বন্ধ করে দিব। হ্যাঁ, যুবকদেরকে দেবো না উঠতে। উঠলি কিন্তু বসে দেবো। সুস্থ শরীরের লক্ষণ কি? হ্যাঁ, শকত সাহেব কি বলে? সুস্থ শরীরের লক্ষণ হলো সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় করবে, এটা হলো সুস্থ শরীর। আর এলো আর গেল, তাহলে হ্যাঁ। আর আমাদের দেশের যুবকদের এখন ধৈর্য নাই বাবা, আগের মুরব্বীদেরই ধৈর্য আছে বাবা, যুবকদের ধৈর্য নাই। কেন? এরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলি, সব শেষ, সব গোলমাল। আপনারা বসেন না, আমি একটু আপনাদের মগজ আজকে ধোলাই করে দেবো, একটু বসে যান। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কারা কারা পালাবেন হাত তুলেন। পালায়েন না, বেশিক্ষণ বলবো না বাবা ইনশাল্লাহ, কিন্তু মগজ যেটুকুন বলবো ধোলাই করে দেবো, একটু বসে ধৈর্য ধরেন। কেবল তো শুরু করলাম, আমি তো এখনো বক্তব্য ভালো লাইনে যাইনি, কেবল মাটির লেভেল করছি। কি ঠিক না? ঠিক জোরে বলুন। হ্যাঁ, একটু বসেন। এ মুসলমান, আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। কেন বলে না জানেন? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। হ্যাঁ, কেন? ইমামের বেতন 6000, 7000, 5000। এ বাবজি, ইমামের বেতন আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, 5-6 হাজার 7 হাজার। হাই রে মুসলমান, 5000 টাকা বেতন। শুক্রবার মসজিদে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ, মাস তো শেষ, 5000 টাকা বেতন। বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো?
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। আর আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, টাকা গুছিয়ে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যায়। কিন্তু ওই টাকা দিয়ে এমন সেক্রেটারি আছে আপনার লটারি কেটে বাড়ি যায়। লটারি কাটা বোঝেন না? আপনার দিকে লটারি কাটেন নাকি? লটারি কেটে ভাবছে টেরে গুঁজেছে, এরকম করে নগিরি টেরে গুঁজেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতে গেছে, লুঙ্গি ফুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়া লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর এদিকে লটার পটার চলে। এই মুসলমান, এটা আমাদের সমাজ। কোথায় নেবেন আপনি? কাকে বলবেন? আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য যত টাকা প্রয়োজন হয় প্রাইভেটের মাস্টারকে দিই, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হয় মাস্টারকে দিই। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন এখানে কোন মুসলমান আছে হুজুরকে বলেছে, হুজুর গো আমাকে যত টাকা আপনাকে লাগবে দিব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন। আচ্ছা, একটা এরকম কথা কন না কেন? আজকে কার দোষ দেবেন? আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দোষ দিলে হবে না, অমিত শাহর দোষ দিলে হবে না, শুভেন্দু বাবুর দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ, মুসলমানরা কোরআন পড়ে না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানায় না, নিজেরা শিখতে চায় না। আর আমাদের মা বোনেরা রমজান মাসে একদিন কি এক মাস কিন্তু কোরআন খোলে, 11 মাস কোনোদিন কোরআন খোলে না। ঠিক না? মানে জোরে বলুন। ওই কোরআনকে রমজান শেষ হয়ে গেল, সুন্দর করে জুস দান করে আরাম করে টাকের ওপর রেখে দেয়, এন্দুরে পায়খানা করে দেয়, মাকড়সাতে জাল পাতে। ওই কোরআন কিন্তু মা বোনেরা 11 মাস খোলে না। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী নিয়ে বলবে, হে মাবুদ গো তোমার এই বান্দিরা 11 মাস কোরআন খোলে না, একটা মাস খুলেছিল, এই কোরআন তাদের জন্য জাহান্নামের জায়গা দিয়ে দেবে। আজকে আর দোষ দিবেন বাবা? আজকে তো মুসলমান মৃত্যু হবে এ চিন্তা ভাবনা করে না, আমরা মরবো এ চিন্তা ভাবনা আমাদের ভিতরে না, আমাদের মরতে হবে এটা আমাদের ভিতরে জানা নাই। আজকে যদি মুসলমান জানতো আমরা মরবো, এ মুসলমান কোনদিন নামাজ ছেড়ে দিত না, এ মুসলমান কোনদিন আল্লাহ ছেড়ে দিত না, এ মুসলমান কোনদিন কোরআন ছেড়ে দিত না। আজকে মুসলমানরা লটারি জিয়া কাটে, আজকে মুসলমানেরা সুদ খায়, সুদকে নাম পাল্টে দিয়ে বলেছে ইন্টারেস্ট। ফেরেশতা খুঁজে পাবে না। কি আছে না নাই জোরে বলুন? মুসলমানদের ভেতর আছে না নাই? ঘুষ খায়, ঘুষকে আর ঘুষ বলে না, ওইটাকে বলছে বকশিস। আগে মুসলমানদের ছেলে মেয়েরা প্রেম করতো, আর এখন প্রেম করে না, এখন বলছে পরকিয়া। ভদ্র ভাষা কেউ জানতে পারবে না। পরকিয়া আছে না নাই? এই কথা বলেন না কেন? এখন আমাদের দেশে পরকিয়া করছে বেশি কারা? 2 ছেলের মা যারা, 3 ছেলের মা যারা, এই যে মাল আছে কথা কয় না, মানে ওরা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, তো ওদের কোনো ব্যাপার নাই। লাইসেন্স প্রাপ্ত যাদের লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে, আর যারা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, তোর চাচা তোর ভাই ভাই না থাকলে কি হবে, কোনো চিন্তা নাই, চলে আই। বাস্তব বলছে এটা। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, এই মোবাইল ছেড়ে শেষ করে দিল। বলুন, আমি আপনাদের কাছে শোনাবো। ও আমার মায়েরা বোনেরা জননী তোমরা শুনবা, আজকে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে যাবে। সে বায়ান আমি তোমাদের কাছে রাখবো গো মা। আমি তোমাদেরকে বলবো
ও জননী তোমরা শুনবা, তোমরা কিসের জাত, তোমরা কিয়ের জাত, তোমাদের সম্মান কত, ইজ্জত কত গো মা, তোমাদেরকে আজকে বয়ান শোনাবো। ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা শুনেলেন, আল্লাহ কখন কার কোন টাইমে মৃত্যু দিবে জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না। কখন কার কোন টাইমে মওত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঘটনা একটু মনে হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী মালিকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালিকুল মউত, তুমি মানুষকে মৃত্যু দাও কি করে? এত বলা মানুষ একসঙ্গে তুমি কি করে মৃত্যু দাও, কি করে তাদের জানটা কবুল করো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী গো, আমি মালিকুল মউত, আমি বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় একটা গাছ রেখেছে, যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন যাব, 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে ওই গাছের একটা করে পাতা হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। যতদিন যাবে তত হলুদ বর্ণ হয়ে যাবে। মালিকুল মউত বলল, নবী গো, মানুষ মরার 48 ঘন্টা আগে আমি মালিকুল মউত 48 ঘন্টা আগে তাদের কাছে যাই, আর 48 ঘন্টা যাদের মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সে তার লাতিপুতি ছেলে মেয়েদেরকে ডাকে, আত্মীয় স্বজন বিবিদেরকে ডাকে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেয়। তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন, তারা হলো পরহেজগার, তারা হলো দিনমা, তারা হলো দিনদার। 48 ঘন্টা মৃত্যুর আগে তারা সব বুঝতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিকুল মউত, বলো 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 মুমিন বান্দাদের জানটা কি করে তুমি কবজ করো? বলে, নবী গো, মানুষ শুনে নিন, আমি আল্লাহর ফেরেশতা, আমি কি করে মুমিন বান্দার জানটা কবজ করি জানেন? বলে কিভাবে? বলে ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে যখন দুধ খেতে 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 সুন্দরভাবে ঘুমিয়ে যায়, বুঝতে পারে না। আর আল্লাহওয়ালা মুমিনওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা যারা হবে, আমি আল্লাহর ফেরেশতা বলছি, তাদের জানটা যখন আমি কবুল করতে যাব, আমি মালিকুল মউত, মুমিন হবে যারা, তারা মৃত্যুর সাথ পর্যন্ত বুঝতে পারবে না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা জিনিস, ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন মাটি দেওয়া হবে, আল্লাহু আকবার, 1 সপ্তাহ পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন হাতের আঙ্গুলের এই কুড়িগুলা খুলে 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 পড়ে গেছে বাবা। 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ পর মাথার চুল গালা খুলে যাবে, শরীরের প্রতিটি লোমঙ্গ পতঙ্গ সব খুলে খুলে যাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে, এই পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো, বাঁশের ঝাড় কিন্তু ঝাড়ের বাস, ওই কবরে বাস কিন্তু এখনো পচে না। তোমার শরীরের সমস্ত রক্ত মাংস, সমস্ত মাংস গুলা খেয়ে 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 পোকাতে পচা করে দিয়েছে। তোমার হাড় ছাড়া কবরে কোনো জিনিস নাই। কবরে তো ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বিবি মা খাদিজার কথা একটু মনে হয়ে গেল। বলবো কি বলবো না? বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু বলি, কিন্তু তার আগে 2 মিনিট আপনাদেরকে একটু কথা বলবো। এই জালসাওয়ালারা, যুবক ছেলেরা আমাকে একটা কথা বলেছে, হুজুর গো, এই জালসা করতে গিয়ে আমাদের প্রচুর খরচ হয়ে গেছে, পয়সা আমাদের উঠেনি, একটু দয়া করে মানুষের কাছে একটু পয়সা কিছু চেয়ে দিয়েন। তাই আমি আপনাদের কাছে জোর জবরদস্তি নয়, আপনারা যে যা পারবেন 20, 50, 100 করে দিয়ে একটু এই জালসার জন্য একটু সহযোগিতা করবেন, করবেন ইনশাআল্লাহ। আসুন, এখানকার ছেলে পিলে কে আছে? এই রুমালটা নিয়ে যাও। কই কে আছে?
এখানকার কেউই তো নাই নাকি? জানতো ভাই, জানতো আমার এই ছোট তড়ি গ্রামের লোক গেলি হবে। এই যে ছোট তড়ি গ্রামের লোক শুনেন, আমার বক্তব্য জীবনে শোনেন, আমার বক্তব্য জীবনে এই ছোট তড়ি গ্রাম আমার জীবনের প্রথম বক্তব্য। কি বললাম বলুন? বীরভূম জেলার জীবনের প্রথম জলসা সেটা হলো ছোট তড়ি গ্রাম। কি তাই কিনা হুজুর? আজকে সেই ছোট তড়ি গ্রামের বদলায় ওটা ভারতবর্ষ নয়, বাংলাদেশ পর্যন্ত আমি আইজুল হক ছুটি। প্রতিদিন প্রোগ্রাম, একদিনও ফাঁকা নাই বাবা। তা একটু কই এখানকার লোক কই টাকা দিলে ভে টাকা লোক দেলা কই? ছি 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 ছি, টাকা নেওয়া লোক না, হ্যাঁ টাকা নিবে কে? আমি আপনাদেরকে বক্তব্য শোনাই। এই ষাট করেন, ষাট করেন, ষাট করেন, দেন ভাই দেন, যে যা পারবেন দেন, একটু দেন, একটু সহযোগিতা করুন। এই মা বোনেরা তোমরা একটু তুলেন গো, আপনারা একটু তুলেন। মা ওদিকে, ওইদিকে আবার প্যান্ডেল আছে নাকি? না খাওয়া দাওয়া ওদিকে হয়েছে? হ্যাঁ এই মা বোনেরা তোমরা কিছু তুলো, যা পারবা দাও। তোমাদের ডিম বাচ্চা, মুরগি বাচ্চা, ডিম বসে বসে দাও। একটা জালসা তো মাদ্রাসা মসজিদের না হলে আবার তোমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার চাতু। হ্যাঁ এই বাবুজি কই? এইখানকার লোক কই? এইখানকার লোক কই? হাত তোড়ার লোক কই? আশ্চর্য ব্যাপার গো, হাত তোড়ার লোক নাই। হ্যাঁ ওরা আমাকে একটু জালসা আদা করে দিতে বললো, তো সে মালগুলা কই? ওরা যার বিহার তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ যেমন তেমন বিয়ে তো দুই পায়ে আলতা দি নাকি, বলছেন আপনারা বলুন? হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি একটু আকালিশনটা করে দিন, একটু যা হবে যে যা পারবেন দেন। আর আমি আপনাদেরকে জন্য বক্তব্যটা শোনাই। কি শোনাবো না শোনাবো না? হ্যাঁ এই আপনার টাকা নিবে কে এখানে? হ্যাঁ আপনি যে কালেকশন করতে বললেন যে টাকাটা নিবে কে? টাকা লাগে পালা নিয়ে গেছে এখানে, টাকা নিয়ে দেন। আশ্চর্য ব্যাপার রে, সভাপতিও তো নাই। সভাপতি আল্লাহ দেখতে বাবা, হুজুর সভাপতি আছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব, এটা ভালো করেছে বাবা। এই 24 পরগনা ডায়মন্ড হারবারে জালসা করতে গেছে আর এমন এক সভাপতি করেছে বাবা, ভূত কুমড়িও, মুখে দাড়ি নাই, চুল নাই, কিচ্ছু নাই, নেড়া। কি বুঝলেন? টাকলু বাবু এইসব ওটা কিন্তু মাল আছে। কি পয়সা সভাপতি করে দিয়েছে, কিন্তু দুটো পয়সা দেবে। জালসা তো বুঝলেন না? তো জালসাতে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে ধরিয়ে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দুবার গর্ভবতী হইলে কি? বুঝলেন না? এ মুসলমান কি বলবো আর বলেন, ভাষা নাই। কে বদনাম করে মানে একজনের লোক নাই? এই তো চলে গেছে, হাত তোড়া লোক চলে গেছে। টাকা যান, ভিতরে যান, ভিতরে যান, রুমাল শার্ট করেন, যান। আমি আমার ছোট তড়ি গ্রামের লোককে পাঠাচ্ছি, যান। আমার ছোট তড়ি গ্রামের লোক, মহাব্বতের লোক সবাই হয়েছে, আপনাদের ভালোবাসায় দেন ইনশাল্লাহ। না ঘোরেন ঘোরেন, আল্লাহু আকবার, এই ঘোরেন। আর এই যে তালবে ইলমগুলো আছে কই? এরাও তো যাচ্ছে না, এরাও তো গ্রামের ছেলে। হ্যাঁ হাই 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 হাই, যান দেন, যে যা পারবেন দেন, যে যা পারবেন দেন, একটু বরকত হবে, বরকত হবে। আর বক্তব্য শোনেন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদম উঠবে না, একদম না। একটু বসে যাও, একটু বসো ভাই, শোনা আমার একটু বসে যাও, শোনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাড়িতে না, 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন। এসে দেখছেন মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসা। দয়ার নবী সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম?
হ্যাঁ, তাহলে বিবিকে সালাম দিয়েছেন কারা কারা, একটু হাত তুলেন দেখি কারা কারা দেন। কই? হ্যাঁ, এই যারা বিয়ে হয়নি তারা হাত দিল না। আল্লাহু আকবার। গত পরশু দিনকে আমার আসামে জালসা ছিল শিলচর, কি বুঝলেন? তা আমি বলছি কে বিবিকে সালাম কে কে দিয়েছো, দিবা হাত তুলো তুমি। যার দিকে যে যা ছিল ভাবছি কুড়িয়ে তুলে ফেলেছে হাত। আমি দেখো যারা বিয়ে করেনি তারাও দিয়েছো? বলে হুজুর বিয়ে না করিস তো কি হচ্ছে, বিয়ে তো করবো একদিন। হ্যাঁ, এখন থেকে ট্রেনিং দিতে হবে না? এ বাবা, বুঝতে পারলেন না? মানে আমাদের যা আছে তার ডবল পাকাও বাবা। এ মুসলমান, দরুদ আমার পায়ের আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কান করে শুনলেন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। ও মুসলমান গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে বলবা? মা খাদিজাতুল কুবরা বললেন, ওগো নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার পুরুষের শাড়িটুকু ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ওগো খাদিজা এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। নবী বললেন, ও খাদিজা তোমার বাড়িতে খাবার নেই এই জন্য কান্না করো। বলে, নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে উঠিয়ে দিয়েছি গো নবী, কোনদিন আপনাকে কিছু বলি না। গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছি, আপনি ইসলামের জন্য সব খরচ করেছেন গো নবী। ও গো রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করেছ? বলে, নবী গো ও গো দয়ার রাসূল ওই কবর যে বড় কঠিন, ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি। যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রাসূল আমি খাদিজা আমি এর জন্যই কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোন রকম চিন্তা করবা না। ও খাদিজা আমার আল্লাহ আমার 2 জন বিবিকে খাদিজা তোমার জন্য কবরে সুন্দর করে জায়গা করে দেবে। তোমার জন্য 2 জন পাহারাদার হয়ে যাবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, খাদিজা কোনো চিন্তা নাই, তোমার জন্য আমার 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন কান্না বন্ধ হলো আপনারা জানেন? একটু ভালো করে শুনেলেন। বিশ্বনবীর বিবি মা খাদিজার কান্না কেন বন্ধ হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলে, নবী গো আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই, আপনি কি করে আপনার বিবাহ 2 জন বিবি পেলেন? আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নবীজির আগে বিবাহ কোথাও হয়েছিল নাকি? কথা বলেন। মা খাদিজা চুপ করে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোন রকমের বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন গো হাবিব? এ বাবা এ বড় মারাত্মক রোগ। যে বাড়িতে 2টো বিবি আছে একজন আর, সে বাড়িতে ঝামেলা আছে না নাই? কথা কয় না কেন? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তার ডবল বিয়ে দিয়ে দিবেন। ওকে শায়েস্তা করতে হবে না, মারতে হবে না। কাউকে যদি জব্দ করবো মনে করেন তো ডবল বিহি দিতে হবে। যা যা তো মরগা, ডবল বিহি দিবে। কি বললেন? বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কি তিতো? হ্যাঁ, কালো কোকিল কালো, কালো মাথার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালেস। নিমতি
তিতা নিমতা তিতা আর তিতা খর আর তার চাহিদা বেশি তিতা 203 ঘর আছে না চাকা গোল পয়সা গোল এ গোল আলু গোল তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল ও মুসলমান গো সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল আর সতীনের জ্বালা কত জ্বালা একজন যদি মিছে মিছে মারা যায় তো আর একজনে বাবা সতীনের কান্না কান্দে জানেন তো আপনারা সতীন হইলো ভালোই হইলো দিকেন কথা আমার হইলো মুসলমান দরদি বিশ্ব নবী বলেন খাদিজা আমার 2 জন বিবি কোথায় পেলাম কোন জায়গা থেকে এলো তুমি জানো ও খাদিজা সেই 2 জন মহিলা কে হবে তুমি জানো 1 নম্বর বিবি হবে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে বিয়ে দেবে একজন বিবি হবে হযরত আসিয়া যার স্বামীর নাম ছিল ফেরাউন ওই ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে 1 নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর হবে কে জানো আমার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা তার নাম হলো আমিনা ওই আমিনার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর দোকান কান্না বিশ্ব নবীর বিবি খাদিজা কিন্তু কান্না বন্ধ করলেন না খাদিজা কান্না নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন আরো বলো এত সুন্দর উপহার তোমাকে দিলাম তারপরও তুমি কান্না করো কেন এ বাবা এরকম উপহার যদি আমাদেরকে কাউকে দেওয়া হয় এরকম উপহার যদি আমাদের বিবিদেরকে দেওয়া হয় এমনি তো বিবিরা নামাজ পড়ে না এবার যদি এরকম উপহার দেয় তো জীবনও নামাজ এক ওয়াক্ত পড়বে না জান্নাত তো পেয়ে গেছি পাহারাদার পেয়ে যাবো আবার কি হবে নামাজ ঠিক না বে ঠিক জোরে বলুন আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি যদি পাহারাদার হোক না কেন আমি আপনার কাছে 3টে জিনিস চাইবো ওগো রাসূল আপনি দেবেন কি দিবেন না নবী বললেন ও খাদিজা 3টে জিনিস তুমি কি নিবা বলো তুমি যা চাইবে তোমাকে দেব আল্লাহ নবী বললেন ও খাদিজা বলো তুমি কি চাও বলে নবী গো কবর বড় কঠিন গো নবী আর এই কবরে প্রতিদিন ডাকে না কথা কন না কেন প্রতিদিন কবরে ডাকে কিরকম ডাকে কারো ভরসে আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা দিল ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি ও দুর্গনা দিল ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এখন পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা ও কারে তুমি ধমক দেবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজল তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দেবে মানের মতো সাজায় দেবে মানের মতো
ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। ও মুসলমানরা, ও যুবক, ও তরুণ যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলবো রে যুবক, এই মোবাইল নামের গজব তোমাদেরকে ছাড়তে হবে। এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তোমরা না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবা না, রসুল পাবা না, ততক্ষণ পর্যন্ত নামাজ পাবা না, কোরআন পাবা না, আল্লাহকে চিনবা না। ও যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল। ও মুসলমান যুবকের দলেরা, ও তরুণেরা, এসো আল্লাহওয়ালা হই, আল্লাহ দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়। ও মুসলমান যুবকের দলেরা, আজকে দেখবে আল্লাহ দুনিয়াতে ভালোবাসবে, আল্লাহ তোমার সুন্দর সুন্দর বিবি তোমাকে দান করবে, পরোজগারিনী বিবি বাবা। আর দুনিয়া জমিনে ফ্রি ফায়ার পাবজি করে, মোবাইলে গেম খেলে, মোবাইলে ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, মোবাইলে হোয়াটসঅ্যাপ চালিয়ে জীবনটাকে বরবাদ করে দিও না রে যুবক। আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে, মেয়েকে পটকানের লেগে চুলের কাটিং দেয়, দেয় না? দেয় না? ধরে বলো, কথা কয় না। মেয়ে পটকানোর জন্য কাটিং দেয় চুলের, এমন কাটিং দেয় বাবা, রোনাল্ডো কাটিং, মেসি কাটিং দেয়, এমন চুলে কাটিং দেয়, নাগাল্যান্ডের কুকুরের কাট দেয়। নাগাল্যান্ডের কুকুরের কাট দেয়, যা নিচের দিকে চুল নাই, উপর দিকে চুল, আবার বাড়ির হল নাম্বার পর্যন্ত মোবাইল মাথাতে লিখে দেয়, আবার লিখে দিচ্ছে আই অ্যাম ডগ। বুঝে ফেলেছে মালগালা, ও বলি দিয়েছে সঙ্গে সঙ্গে কুত্তু। হল নাম্বার লিখে দিয়েছে, বাড়ির নাম্বার, আর বিবির সামনে সিগারেট ফু আটখান খায়ের ফেলে দেয়। দেখবেন অনেক যুবকরা প্রেমের সময়তে প্রেমিকাকে বলে তুমি যা চাইবা দিয়ে দেবো, জান লাগলে দিয়ে দেবো, ওই মালগালা বিয়ে হয়ে গেলে বউর লাগে শাড়ি কিনে দিতে পারে না, কথা কয় না। এরকম আছে না নাই? জোরে বলো, আছে? বললে হবে না, প্রেমিকার জন্য জীবন দিয়ে দিবে, যা কিনে দিতে চাইবা তাই দিব, কিন্তু বিয়ে হয়ে গেলে একদিন, 2 মাস, 1 বছর, 2 বছর পরে শাড়ি চাইলে বলে বেশি বকই নিয়ে ঘাড়ে লাঠি মেরে বাপের বাড়িতে নিয়ে দেবো। আছে না নাই? জোরে বলো। প্রেমিকার জন্য হয়ে যায়, কিন্তু নিজের বিবির জন্য হয় না। ও মুসলমান গো, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ভালো করে শুনে না, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে তোমরা মনে করো বিয়ে হবে না, আজকে মনে করে নামাজ পড়লে বিয়ে হবে না, কোরআন পড়লে মুরব্বী হয়ে গেলে বিয়ে হবে না। আমরাও তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি মুখে দাঁড়িয়ে নাই? আমাদের কি বলো দাঁড়িয়ে নাই? আমাদের মাথায় কি টুপি নাই? বলো বলো বলো। ও যুবক, আজকে মুখে দাঁড়িয়ে রাখলে যদি মনে করে মুরব্বী বলবে, চাচা বলবে, শোনে নাও, তুমি এখন নামাজ পড়বা 1 ওয়াক্ত, আর মুরব্বী হয়ে গেলে 70 রাকাত নামাজ পড়বা। ওই 70 রাকাত নামাজের কোনো দাম না, কিন্তু তোমার এখনকার 1 ওয়াক্ত নামাজের বহু দাম। যে যুবকের দিকে সবাই তাকায়, সবাই চায়, আমার আল্লাহ পর্যন্ত চায়। জোরে বলুন, চাই কি চাই না? জোরে বলুন। যুবককালের ইবাদত আল্লাহ কবুল করবে, সুন্দর বিবি দিবে, তুমি হতাশা হয়ে যেও না, হতাশায় মরে যেও না। শুনে নাও ভালো করে, বিবি সারা আলাইহিস সালামের একটা ঘটনা মনে হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালাম এত সুন্দরী, এত সুন্দরী, তিনি হলেন বিশ্ব সুন্দরী ছিলেন বিবি সারা আলাইহিস সালাম। তার বাপ তো কোটিপতি ধনী বেটি, সেই তো বাপজি রাজার মেয়ে, বাদশার মেয়ে। আল্লাহু আকবার। বিবি সারার বিবাহের জন্য অনুমতি দেওয়া হলো। 40 দিন ধরে পাত্র খুঁজেছিল বাবা, দুনিয়ার যত পাত্র ছিল, রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, এমএলএ এমপির ছেলে, কোটিপতির ছেলে, পয়সাওয়ালার ছেলে, কত রকমের দামি দামি ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সারা
না বিবি আলাইহিস সালাম যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। একদিন দুদিন কেটে গেল, 39 দিন কেটে গেল, ছেলে পছন্দ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলছে, আরে ইব্রাহিম তুই লাইনে দাঁড়াবি, যা দাঁড়া, যা দাঁড়া, আমি তোর ব্যবস্থা করে দেবো, যা। হে বাবা, আল্লাহ যদি রাজি হয়ে যায় পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। কথা কর না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুই লাইনে দাঁড়িয়ে যা, আমি তোর ব্যবস্থা করে দিব, আমি তোর জন্য বিবির ব্যবস্থা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পড়ে গেছে ছিঁড়া, কালো জামা পরে গেছে, জুব্বা ছেঁড়া, জুব্বা পরে গেছে। লাইনে গিয়ে সব দিকে শেষ লাইনে দাঁড়িয়ে মাথাটা কিরকম করে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে দেখে সবাই হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, বলে চাচা এসেছে, চাচা। কে বললেন? কে বলছে দাদু এসেছে। এখন আমরা রাস্তাঘাটে যাই, আমাদেরকে অনেকজন চাচা বলে, বলে না? এই কথা কর না কেন? হ্যাঁ, আমাদেরকে অনেকজন চাচা বলে, উত্তরও আমরা দিয়ে দিই, ও ভাতিজা কেমন আছো, তোমার মা ভালো আছে? উত্তর সঙ্গে সঙ্গে। কি বললেন? বলে আপনি আমার মা বলবেন না কেন? আমি চাচা নাকি? দাঁড়িয়ে আছে তার লিগে চাচা বলছো? ভাই বলতে পারো না? হ্যাঁ, তুমি চাচা বলেছো, তোমার উত্তরটা বলে দিয়েছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এরকম লোক তাকাচ্ছি, এরকম করে ট্রেনে বসার লোক তাকায়। এ গতকাল কি আসাম থেকে আসতে আসতে বাবা গুয়াহাটিতে দাঁড়িয়ে আছে, তো আমাকে যেন বলছে চাচা ওদিকে সরিয়ে চা খান, দেয় ওদিকে সরিয়ে খান। বলে হ্যাঁ ভাতিজা, কোনো টেনশন নাই, তোমার মায়ের হাতে চা একটু ভালোই লাগছে, একটু খাইনি। হ্যাঁ, আপনি কথা বললেন কেন? বলে কেন তুমি আমাকে ভাই বলতে বললেন? তুমি তো তোমার বয়স আমার বয়স, আমার থেকে তোমার বয়সই বেশি হবে, আর তুমি আমাকে চাচা বলছো। এ বাবা, তখন এরকম এরকম করে কেউ যখন নাই সরে গেল, তা আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, কোনো ব্যাপার নাই। এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ বলছে দাদু, কেউ বলছে চাচা, ঠাট্টা বিদ্রুপ করে। দেখ কত শখ, রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে, সুন্দরী রমণী, বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ করবে চাচা। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর পাঞ্জাবি পরে এসেছে, আলখাল্লা পরে, ছেঁড়া জামা গায়ে মৌলা, আর রাজার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে, কত শখ। ও মুসলমান গো, ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকমের মান অপমান করে দিল, অপমান অপদস্থ করে দিল। আর আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুই ধৈর্য ধরে দাঁড়া, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা তুমি সবর করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার পাশে যখন আছি, পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে, কেউ ঠেকাইতে পারবে না। বিবি সারা আলাইহিস সালাম সেই দিন 40 দিনের পাতায় 39 হয়ে গেছে, কারো কাউকে পছন্দ হয় নাই। 40 দিন পর কত রকমের দামি দামি ছেলে গেছে বাবা, কত রকমের সুইচ করে গেছে। কেউ দাড়ি যদি 14 বার কাটতে হয় তেল তেলে করে গেছে, জানে বুঝতে পারে না এই বেটা ছেলে না মেয়ে ছেলে। এরকম দাড়ি চাষা কাজন আছে না, যারা বলুন। হ্যাঁ, একজন আমাকে বলছে হুজুর আমার বিবি বড় পরোজগার দিনদারিনী, বড় ইমানদারিনী, আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। তা বলছে তাই নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, তো আপনার মুখে দাড়ি কই? বউ বলেছে যদি তুমি দাড়ি রাখো তোমার ভাত খাবো না। তাহলে পাকা শয়তান না, মিথ্যে কথা বলেন। এ বাবা, ও যদি বউ যদি পরোজগারিনী, নামাজি, দিনদারিনী, কোরআন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না ওলা হয়, আর স্বামীকে দাড়ি রাখতে মানা করবে? কোনদিন করতে পারে? ও জানি নিতে হবে বইয়ের মিথ্যা কথা বললে বইয়ের লেগে, ও জানতে হবে ওর বউ খারে জল্লাদ। এই খারে জল্লাদ বুঝেন না? ডাইনি। এরকম বউ কার আছে, কার কার আছে? হাত তুলেন ধরে ডাইনি বউ কেউ দিবে না। আচ্ছা দেখ শুনেন, এই বোর হাত গেল, ও যাও 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 যাও, এই বোর হাতে কে কে মার গেছেন হাত তোলেন।
কেউ তুলবে না। বাই চান্স যদি তুলে ফেলে তো বাড়ি থেকে আবার ঠকবে। আমার তোর নাম বুঝালে মিনসিয়ে তোর ভাত খাবো না, বুঝবে না বলেন, আবার ঠকবে। না, ও মা বোনেরা শোনে নাও, তোমাদেরকে বলবো, তোমাদের জন্য বলবো, মা খবরদার স্বামীকে গালি দেওয়া না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা না, জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার জুলুম করবা না, স্বামীর সঙ্গে খারাপ মন্তব্য করবা না। মা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কাবা শরীফে নামাজ পড়ো, আর বাড়িতে যদি তোমার স্বামীকে হেনস্থা করো, ও মা গো তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জান্নাত হবে না। কাবা শরীফে নামাজ পড়বা আর বাড়িতে এসে স্বামীকে হেনস্থা করবা, সে নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমি ওদিকে যাব, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হবে। প্রত্যেকটা পুরুষ দাঁড়িয়ে আছে, একবারে নওজোয়ান তরুণ যুবকেরা দাঁড়িয়ে আছে। ও মুসলমান কান করে শুনেলেন, বিবি সারা আলাইহিস সালাম প্রতিটি পুরুষকে দেখতে 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 চলে আসে। আর আমাদের দেশে আজকাল বিয়ে দেখতে গেলে ছেলেরা বিরাট হ্যান্ডসাম হয়ে যায়, একবারে বিরাট ফাট নিয়ে চলে যায়, যাই না ধরে বলো। মেয়ে যেন দেখি পছন্দ করে ফেলে, কি বলেন আপনারা বলুন? হ্যাঁ, ফিটফাট হয়ে একবারে চাইনিজ, সেই যে একবারে বুঝতে পারলেন। সেদিন একবারে সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট, বীরভূমের লোক আমাকে গুটকা লিখে দিয়েছে, দেখেন হুজুর খান খান আর তাড়াতাড়ি মরেন, কি বুঝলেন? এই যে আমার মহব্বত লোক সব বসে আছে এখানে, ছোট তুড়ি গ্রামের লোক। আর সাজি সাহেব, যে মনি সাহেব পাল্লিয়েছে নাকি? হ্যাঁ, আমার বাবা জীবনেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল, এত পুরুষের সঙ্গে পছন্দ হলো না, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারা আলাইহিস সালামের বিয়ে হবে। এটা সারা আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছ, সারা রে তোমার জন্য এমন একজন পাত্র তৈরি হয়ে গেছে যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যার যে হবে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, সমস্ত পুরুষদেরকে ফেলে দিয়ে তরুণ যুবক নওজোয়ানদেরকে মাথায় রেখে দিয়ে চলে গেল বিবি আলাইহিস সারা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পয়সা নাই, তেল মোহর দেওয়ার টাকা না, আল্লাহর কত বড় কুদরত, বিবি সারা আলাইহিস সালামের টাকা দিয়ে বিবাহ হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেল, তিনি তো নবী, সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হয়ে গেল। সারা আল্লাহু আকবার যাকে বলা হয়েছে বিশ্ব সুন্দরী, ওই আলকাল্লা দাঁড়িয়ে আছে, মুখে জুব্বা পরা আছে, টুপি পরা আছে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। সমস্ত রাজা মন্ত্রী এমএলএ এমপির বেটারা গাহাগাই করে, হায় রে এত সুন্দর সুন্দর দামি দামি ছেলে, এত সুন্দর সুন্দর যুবক, সুন্দর সুন্দর বিবি সারা ওই ছেলেদেরকে একজন বিবাহ করলো না, আর 40 দিন যাবত ঘুরিয়ে দেয়। আর আজকে একটা জুব্বা পরনেওয়ালা ওই হাজির মতো দেখতে, মুখে দাড়ি দেখতে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু কালেকশনটা করে দিলেন কে? এ জীবনের মালিক যে, এই কালেকশনটা করে দিলেন সে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় রে মুসলমান, পৃথিবীর কারো ক্ষমতা নয় থেকে ঠেকাতে পারে। আর আল্লাহ যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, পৃথিবীর ক্ষমতা নয় তাকে কেউ আটকাতে পারে। একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রামটার নাম কি বললেন? ঘাটতোর। এই ঘাটতোরের সমস্ত মানুষের বিরুদ্ধে যদি লাভপুরওয়ালা হয়ে যায়, আর এই গ্রামের জন্য যদি আল্লাহ রাজি হয়ে যায়, বলুন তো গোটা লাভপুর থানার লোক এই দেশের কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলে পারবে? ক্ষতি করতে পারবে না। আর এই গ্রাম যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আর গোটা দেশের লোক যদি এই গ্রামওয়ালার হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামের ক্ষতি করে দেয়, বলুন রে বাবা
এ গ্রামকে কোন দেশ বাঁচাতে পারবে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে, সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, কবি বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কিনে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার খাম। কত টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়। রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেল, মানুষ উঠে শুরু করে দিয়েছে। আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না, কিন্তু একটা কথা বারংবার আপনাদেরকে আমি বলে যাই, বাবা যেই হন যেমনই হন যাই হন না কেন, আমরা আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর বড় হুকুম নামাজ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন হাত তুলুন, হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা নামাজ পড়বো, হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এই বাবা, এই মালগালা বলছে 2 মাস পর, মানে 2 মাস পরে রোজা লাইন ধরে নিয়েছে। এই ভাই, এই বসো, দোয়া হবে, বেশিক্ষণ বলবো না, আর উঠো না, ওঠাওটি করো না। রাতবেলা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আর পেটে খাবারও পড়ে গেছে, মানে একটু ঘুম ঘুম ভাবও লাগছে নাকি। এই কি খাবার দিয়েছেন আপনারা? আলুতে করছে, আলহামদুলিল্লাহ, ভালোই তো। আলুতে করছে মানে বিরাট ব্যাপার। আজ মন মন চঞ্চল রে ভাই, তবে দুটি আখি বুঝাইলে বুঝিসলে মোর তুই কুল জঙ্গলের ফাঁকি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাসের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে ফুল বাড়ি রে। আজ মন মার চল চল রে মাকা, আজ মন মর চল চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে যে শোনা মর তুই কুল জঙ্গলের ফাঁকি রে। আজ মন মর চল চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে তোর কাপন পরাইবে রে। আজ মন মর চল চল রে, কাপন পরাইয়া মর তোর আতর লাগাবে, আতর করো ফুলে মর তোর খাটুলি তুলিবে রে। আজ মন মর চল চল রে, খাটুলি তুলিয়া মর তোর দাফন করিবে, দাফন করিয়া মর তোর সকলে ফিরিবে রে। আজ মন মর চল চল রে, সকলে ফিরিয়া মর তোর যখন আসিবে, মনে কের না কের পেরে তখন আসিবে রে। আজ মন মর চল চল রে, মন কির না কির ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রবকে তোর দিল কি ছিল কারবা দিনে ছিল রে। আজ মন মর চল চল রে, মাকাল দিবে
রে বেটা, মা কান্দিবে বেটা রে বেটা, এই বোন কান্দিবে ভাই রে, ঘরের বিবি সেও কান্দিবে, আরো তো কেউ নাই রে, আজ আমার মর চল চল রে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, দিনই বুঝদান করুক। আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যে পৃথিবীতে রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে কে? নামাজ। মানুষকে সব দিক থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, আর আমরা নামাজ পড়তে গিয়ে নামাজও পড়ছে, ফ্যানও করছে। আল্লাহু আকবার। নামাজও পড়ছে, ফ্যানও তুলছে, চোখছে বাবা। এ বাবা নামাজ পড়াতে পড়তে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে দিয়েছেন। সালাম দিতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেউ ধরতে পারেনি। একজন ওই যে হুজুর আপনি 3 রাকাত নামাজ পড়েছেন, তুমি কি করে ধরলে? বলে হুজুর আমার 4টে মুদিখানা দোকান, মুদিখানা দোকান, 4 ওয়াক্ত নামাজে চাই, 4 রাকাত নামাজ আমার কিন্তু হিসাব হয়ে যায়। আজ কেবল মাত্র 3টে দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাকি। তার মানে আপনি 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত হয়নি। এই দেখেন সেদিন রমজান মাসে নামাজ পড়ছিলাম, তারাবি চলছে বাবা। নামাজের মধ্যে কিন্তু বাবা কারেন্ট চলে গেল, আর একজনে বুঝাই সারা নামাজে কারেন্ট চলে গেল রে, নামাজের ভিতরে। বলেন কি বলবেন? নামাজ হবে? নামাজ হবে? হ্যাঁ, নামাজ চলছে আর নামাজের মধ্যে যা সারা কারেন্ট চলে গেল না, নামাজের ভিতরে কি বলবেন আপনি বলেন? এই তো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো বিশ্বাস নাই। ও যুবক, কত ছেলে আমাদের সামনে চলে গেল লরির চাকার তলে, কত যুবক আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে। ঘটনা শোনো, ছেলে দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালাতে কাজ করে, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসলো, শিউরের বাজারে নেমে গেল, বলে মা গো আমি শিউরি নেমে গেছি। মা বলছে রে বেটাই, মা জননী সুন্দর করে দরদি সঞ্জননী সন্তানের জন্য খাবার পাক করেছে, দারুণ দারুণ খাবার তৈরি করেছে, ছেলে খাবে। বলে মা গো আমি বেলা 3টে থেকে 4টের মধ্যে ঢুকে যাব। 5টা বেজে গেল খবর নাই, 6টা বেজে গেল খবর নাই। মুসলমান ছেলের মা বলে আল্লাহ আমার যেন 2-3টে থেকে 4টের খবর, 7টা বেজে গেল খবর না, সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল নাকি খবর নাও। খবর নিয়ে ফোন করে দেখছে, অন্যজন ফোন ধরে বলছে কে গো? বলে তুমি কে? বলে আমি ছেলের বন্ধু। বলে তুমি কে? বলে আমি ছেলের বাপ। বলে ও চাচা, লাভপুরের কাছে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চাকার তলে পড়ে গেছে। চাচা গো আপনি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন, আপনার সন্তান দুনিয়া জমিনে বেঁচে না। আমি আপনাদেরকে বলবো, কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত ছেলে চলে গেল, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল। তাই আমি বলবো বন্ধু গো, ও মায়েরা, বার বোনেরা, ও আমার বাবজি মায়েরা, আজ থেকে নিয়াত করো, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, নামাজ ছেড়ে দিব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলো, হাত তোলো। অনেকে তুলল না, ওরা মনে করছে যে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে পাওয়ার সাথে সাথে কি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে কথা কি করেছো তুমি
সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না বাকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার ফরজগার বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য আপনাদের কাছে লম্বা করতে চাই না। কই সভাপতি সাহেব কই? হুজুর দোয়া করেন আপনি। ওটা বলতে হবে। আল্লাহু আকবার। যাহোক, সাত মুলুকের বাদশার গজলটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, একটু দোয়া করবেন বাবা। আমার শেখপাড়া মাদ্রাসা আপনারা অনেকেই নাম জানেন, জানেন না? জানেন না? জোরে বলুন। অনেকেই জানেন, বীরভূমের অনেক লোক আমার মাদ্রাসায় গিয়েছে। জি, একবারে বর্ডার প্রান্তে বাবা। তো একটা কথা আপনাদের কাছে আমার আবেদন থাকছে, দোয়া করেন। আবেদনটা এই, আমার মাদ্রাসায় মসজিদ আছে। আমাকে আজকেই ফোন করে বলছিল, হুজুর আপনি কদিন মাদ্রাসায় আসেননি, একটু আসেন। বলে কেন রে, কি ব্যাপার রে? ছাত্ররা বলে হুজুর এই ঠান্ডাতে নমাজ পড়তে খুব কষ্ট হয়েছে, জাই নামাজের ব্যবস্থা হয়নি, তো একটু আপনি জাই নামাজের ব্যবস্থাটা করে দেন। হুজুর এই রাত্রিরে 3টে উঠে এই যে উজু করে নামাজ পড়তে বসা, কোরআন পড়তে বসা এত কষ্টকর, তো হুজুর একটু জাই নামাজের ব্যবস্থা করে দেন। তো মোটামুটি আমার এই মসজিদে জাই নামাজ লাগবে 128 ফুট। কি লাগবে বললাম ভাই? 128 ফুট জায়নামাজ লাগবে, লম্বা, যেগুলো এখন বেরিয়েছে, বুঝতে পারলেন না? নামাজ হচ্ছে মসজিদে। তো আমি আপনাদেরকে বলবো ভাই একটু দোয়া করবেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। তার মূল্য 145 টাকা ফুটের আছে, 150 টাকার আছে, 60 টাকা 100 আছে, 40 টাকা 100 ফুটের আছে। তো আমি আপনাদের কাছে একটু আবেদন রাখলাম, যদি আপনাদের কাছ থেকে যদি 20 ফুটের মতন জায়গা হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ নামাজ তো তালিবুল ইলমরা পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, কিয়ামত পর্যন্ত নেকি থাকবে। আমি আপনাদের কাছে গজলটা বলছি বক্তব্যের শেষে। বাপজি ভাই, মা, খালা, বোনরা একটু দয়া করে একটু যদি পারেন সহযোগিতা করবেন, জবরদস্তি নয়, জুলুম নয়, দিতে হবে জোর করে, এটা নয়। আমি আবেদন আপনাদের কাছে রাখলাম, যদি আপনাদের কোনো সহোদর ভাই, কোনো মা, কোনো বোন বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, যদি 1 ফুট করে জায়গার ব্যবস্থা হয়ে যায়, এখানে যতগুলো মানুষ আছে যদি আমরা 1 ফুট করে দিয়ে দিই, তাহলে 128 ফুটের জায়গা হয়েও পার হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখলাম, যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা দেবেন, বাকি দোয়ার পরে। জি, সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, ওজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ও ওজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাহাদেরকে, ধনে জহনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা তোমার লাগি দরবারে হাত উঠিয়েছি, আল্লাহ এই জলসাকে কবুল করে নাও, এই জলসার বক্তা শ্রোতাকে সকলকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা এ গভীর রজনী পর্যন্ত ঠান্ডাকে ঠান্ডা মনে না করে, আল্লাহ তোমার মজলিসে দিনই মজলিসে বসে আছে, আল্লাহ সকলের জান্নাত দোয়াকে কবুল করে না।